গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় জেমিনি ইউজ করে। আমরা জেমিনির মাধ্যমে ফেসবুক নেম, তারপর ক্যাটাগরি, বায়ো, এগুলা জেমিনি থেকে জেনারেট করে তারপর আমরা এই পেজটি ক্রিয়েট করলাম। তো পেজ ক্রিয়েট করার পর আমাদেরকে এখন এটা সেট আপ করতে হবে, ফুল অপটিমাইজ করতে হবে। তো সেজন্য প্রথমে সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর পেজ ডিটেলস ওর পেজ সেট আপ, এই পেজ সেট আপে আগে যাব। তারপর এখান থেকে পেজ অ্যাক্সেস। তো এখন আমার একটা প্রোফাইল অ্যাক্সেস আছে এটার মধ্যে। তো আপনারা যদি চান আপনার অন্য একটা প্রোফাইল বা অন্য কাউকে অ্যাক্সেস দেবেন এই পেজের, এখান থেকে এড নিউ ক্লিক করবেন, তারপর নেক্সট। এখানে আপনারা যে প্রোফাইলে অ্যাক্সেস দিতে চান ওই প্রোফাইলের নাম অথবা ওই প্রোফাইলের ইমেলটা এখানে দিবেন। দেওয়ার পর আমি যদি একটা দেই, আমি যদি এই প্রোফাইলকে অ্যাক্সেস দেই এখানে ক্লিক করব আর আমি ফুল অ্যাক্সেস দিব। তারপর এটা ক্লিক করব, তারপর গিভ অ্যাক্সেস এই বাটনে ক্লিক করার পর বলবে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। তো আমি এখন আমার পাসওয়ার্ডটা দিয়ে নেই। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি কনফার্ম বাটনে ক্লিক করব। আমার এই প্রোফাইলের মধ্যে অ্যাক্সেস চলে গেছে। তো আমি 1 মাসের মধ্যে যদি এটা অ্যাকসেপ্ট না করি তাহলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো আমি এই প্রোফাইলে গেলে দেখতে পারবো আমাকে যে এই পেজ থেকে ইনভাইট করা হয়েছে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে কীরকম আসবেন, কিভাবে অ্যাপ্রুভ করব। এখান থেকে আমি আমার ওই পেজে চলে যাই। এটা আমার দ্বিতীয় প্রোফাইল, এই প্রোফাইলে চলে যাব। তারপর দেখেন নোটিফিকেশন, এই নোটিফিকেশনে ক্লিক করলে দেখা যাচ্ছে আরমান আহমেদ ইনভাইট করছে আরবান স্টোরি এই পেজটা। তো আমি এখানে যদি ক্লিক করি রিভিউ ইনভাইট, এখানে ক্লিক করব, তারপর নেক্সট, অথবা আমি যদি ডিলিট করে দিতে চাই ডিক্লাইন করব। বাট আমি তো ডিক্লাইন করব না, আমি এটা অ্যাকসেপ্ট করব। সেজন্য ক্লিক করব রিভিউ, নেক্সট, অ্যাকসেপ্ট, সুইচ নাও। এখন আমি পেজের 2টা অ্যাডমিন হয়ে গেছে আমার এই পেজের। আমি যদি এখন সেটিংসে যাই, তারপর আবার যদি যাই পেজ সেট আপ, পেজ অ্যাক্সেস, দেখুন এখানে 2টা প্রোফাইল। তো আমরা এখন দেখলাম যে কিভাবে ফেসবুকের অ্যাক্সেস অন্য কারোর সাথে শেয়ার করা যায়। তো নেক্সট পার্টে আমরা দেখব কিভাবে ইউজার নেম চেঞ্জ করবেন ফেসবুক পেজের।